জিতেও বাংলাদেশকে ছুঁতে পারল না ভারত। কোনো ফিল্ডার চাই না, আকাশদীপ একাই ১০০, জিতেও বাংলাদেশকে টপকে যেতে পারল না ভারত। এ যেন জয় ও পরাজয়ের গল্প। এমনই নাটকীয়তা দেখা গেল সর্বশেষ ভারত বনাম আফগানিস্তান ম্যাচে, যেখানে জয়ের পথে থাকলেও ভারতকে আটকে দিল পয়েন্ট টেবিল। অন্যদিকে বাংলাদেশের জয়ের ধারাবাহিকতায় এখনও এগিয়ে রয়েছে টাইগাররা। বিশেষ করে আলোচনায় উঠে এসেছে এক নতুন ভারতীয় পেসারের নাম, আকাশদীপ। ফিল্ডারদের সাহায্য না নিয়ে একাই ১০০ ছুঁয়ে ফেলেছেন এই তরুণ। তার স্পেল যেন আগুন ছড়ানো বোলিংয়ের নিদর্শন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন তিনি। প্রতিটি ডেলিভারিতেই ছিল গতি, সুইং আর নিখুঁত লাইন লেংথ। আকাশদীপের এই দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ভারতের সমস্যা হল ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা। মাঝের ওভারগুলোতে রান তুলতে গিয়ে ধস নেমে আসে, যার সুযোগ নিয়েছে আফগানিস্তান। শেষদিকে বুমরাহ ও আকাশদীপের বোলিং ভেলকিতে ম্যাচটি জিতলেও রান রেট এবং নেট রান রেটের কারণে তারা এখনও বাংলাদেশের নিচেই অবস্থান করছে পয়েন্ট টেবিলে। অন্যদিকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্স এবং টিম ওয়ার্ক এক কথায় প্রশংসনীয়। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় এবং শরীফুলদের পারফরম্যান্সে দলটি এখন জমাট। এই মুহূর্তে টেবিলে পয়েন্ট, নেট রান রেট এবং দলের কম্বিনেশনের বিচারে বাংলাদেশ রয়েছে সুস্থির এক অবস্থানে। ভারতের মতো দল জিতেও যখন বাংলাদেশের পেছনে, তখন বোঝাই যাচ্ছে কতটা দিয়ে অবস্থানে রয়েছে টাইগাররা। ক্রিকেট শুধু স্কোরবোর্ডের খেলা নয়, এটি ধৈর্য, পরিকল্পনা ও ধারাবাহিকতার খেলা। আর সেখানেই এগিয়ে বাংলাদেশ। আর ভারত আকাশদীপের মতো একজন খেলোয়াড়কে নিয়ে উল্লাসে থাকলেও দলীয় পারফরম্যান্সে ঘাটতি থাকলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা সম্ভব নয়।